জিৎ, তুমি আমাকে ভালোবাসো তো নাকি কৃষ্ণাকে? আমার আরো একটা লেবুর জল চাই, তারপরে আমি তোমাকে বলবো। লেবুর জল কেন চাই? যাতে নিজের মনের কথাগুলো মুখ দিয়ে বলতে না পারো? আমি বললাম না আমার আর একটা লেবুর জল চাই, তারপর আমি তোমায় বলবো সবকিছু। আমাকে তুমি বিশ্বাস করো না নাকি? আচ্ছা, এই নাও, চলে এসেছে তোমার লেবুর জল। জানি না এতটা নার্ভাস কেন হচ্ছি আমি। আগে তো জিতের সঙ্গে লড়াই ঝগড়া করতে করতে সময় কেটে যেত, আর এখন আমি আমার মন থেকে জিতকে নিয়ে ভাবনা চিন্তা বাইরে বের করতেই পারছি না। আমি জানি না কখন জিতকে সামলাতে সামলাতে জিতকে আমার মনের এতটা কাছে নিয়ে আসলাম। অনেক কথা জমে আছে যেগুলো তোমায় বলবো। তুমি না আমাকে জীবনের এমন একটা মোড়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছো যেখানে আমি নিজেই বুঝতে পারছি না যে কি করব আর কি করব না। আরে আমার মন তো এখন একটা বলে আর মাথা এখন অন্য কথা বলে। আমি তো আগে মনের কথাই শুনতাম, মাথার কথা কখনোই শুনিনি। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমি কৃষ্ণাকেও নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছি। আর আমি তো বুঝতেই পারিনি যে কিভাবে ও আমাকে সামলাতে সামলাতে ও আমার এত কাছাকাছি চলে এসেছে। আমি ওকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আমি তো ছোটবেলা থেকে এটাই শুনেছি যে স্ত্রীর সঙ্গ একেবারে শেষ পর্যন্ত থাকে। আর তারপরেও কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি সারা জীবন তোমার পাশে থাকব, তোমার হৃদয়ের স্পন্দন হয়ে। কিন্তু সেই সঙ্গটা আমি কৃষ্ণার থেকে নয়, তোমার থেকে চেয়েছিলাম। আর দেখো না ঈশ্বরের কি খেলা, যে সম্পর্কে আমি যেতেই চাইতাম না ঈশ্বর আমাকে সেখানেই পৌঁছে দিল। সত্যি শুনতে চাইছিলে না তুমি? তো আমি তোমাকে সত্যিটা বলছি। সত্যি হলো এটাই যে আমি ওই সম্পর্কে থাকতে চাই না। ক্লান্ত হয়ে পড়েছি আমি পালাতে পালাতে, মিথ্যে বলতে বলতে। আর প্রত্যেকদিন আমি আমার মনকে বোঝাই যে তোমাকে ঘৃণা করতে। এই চোখ দুটোকে বলি যে তোমাকে যেন না দেখে, কিন্তু কি করব, পারি না আমি তোমাকে ঘৃণা করতে। আর এটা তো হতেই পারে না যে আমার চোখ তোমাকে না দেখে থাকতে পারে। আমার হৃদস্পন্দন শুধু তোমার জন্যই চলছে। তোমার সাথে না থাকার এই যন্ত্রণা আমাকে প্রতিদিন তিল তিল করে মেরে ফেলছে, তুমি জানো। আমি আর পারছি না সহ্য করতে এই যে আমাদের মধ্যেকার দূরত্ব। আর আমি তোমায় কখনো এই দূরত্বের কষ্ট ভোগ করতে দেব না। আমি তোমার আছি আর সব সময় তোমার হয়েই থাকবো। ভালোবাসি আমি তোমাকে গৌরী। I love you, Jit. I love you, গৌরী। I love you, গৌরী। I love you, গৌরী। আমি তোমাকে খুব ভালোবাসি, এতটাই যে আমার এই ভালোবাসাকে কেউ মাপতে পারবে না। আমিও খুব খুব ভালোবাসি তো তোমাকে, জিৎ। আর তুমি জানো কৃষ্ণা আর আমার মধ্যে যেগুলো তুমি দেখেছো আর শুনেছো, সেগুলো শুধু আমি রেগে গিয়ে তোমাকে রাগানোর জন্যই করেছি। জিৎ, আর আমি পারছি না ওই ড্রামাটা করতে। আমি সত্যি সহ্য করতে পারছি না।
এবার আমি তোমাকেই ভালোবাসতাম। আমার এই মন তোমারই ছিল, তোমারই আছে, আর সব সময় তোমারই থাকবে। আই লাভ ইউ গৌরী, আই লাভ ইউ। ভালোবাসি আমি তোমাকে গৌরী, ভালোবাসি আমি তোমাকে। আরে সাবধানে সাবধানে। খুব ভালোবাসি আমি তোমাকে গৌরী। শিব ঠাকুর, যেন ওর কোনো বিপদ না হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, সব কিছু ঠিক করে দেব, সব ঠিক করে দেব আমি। কিন্তু কৃষ্ণা, ওর কি হবে? কৃষ্ণা কি গৌরী? কৃষ্ণা আর আমি তো শুধু ভালো বন্ধু, সেটা ছাড়া আর কিচ্ছু নেই আমাদের মধ্যে। জিৎ, এটা কি হচ্ছে? আমার মন এতটা উতলা কেন হয়ে পড়ছে? একদম একদম সেই রকমই ফিল হচ্ছে যেরকমটা ঠিক ওই ফিল্মে হিরোকে দেখে হিরোইনের মনে একদম। রিল্যাক্স রিল্যাক্স কৃষ্ণা, রিল্যাক্স, শান্ত। এই তাড়াহুড়ো আর টেনশনের চক্করে আবার কোনো ভুল না হয়ে যায়। জিৎ, জিৎ তুমি এসে গেছো? ওই জিৎ, আই লাভ ইউ। আই লাভ ইউ। সরি, আমি জানি আমার এভাবে আই লাভ ইউ বলাটা ঠিক হয়নি, কিন্তু আমার মন এতটা উতলা হয়ে পড়েছিল যে মনের কথাটা নিজে থেকেই প্রকাশ হয়ে পড়ল। সত্যি কথা বলতে, আমাদের বিয়ের দিন থেকে আজ পর্যন্ত এই সময় আমি বুঝতেই পারিনি যে তোমার ভালো স্বভাবগুলো কবে আমাকে আপন করে নিয়েছে। আর এখন এই সফরে অনেক শান্তি অনুভব করছি, কারণ এই সফরে আমার সঙ্গী তুমি। আই লাভ ইউ। জিৎ, আমি না আজ খুব আই লাভ ইউ। তুমি নেশা করে এসেছো? আরে তুমি তো ঠিক করে দাঁড়াতেই পারছো না। আই লাভ ইউ। তুমি তুমি বসো এখানে।
আমি বারণ করেছিলাম না তোমাকে যে তুমি কখনো নেশা করবে না? তুমি কথা দিয়েছিলে আমাকে, তাহলে কেন কেন করলে জিৎ? কেন? আই লাভ ইউ। এখন তুমি শুয়ে পড়ো আর সকাল হতে দাও, তারপর দেখো দেখো আমি তোমার কি হাল করি, দেখাবো মজা কাকে বলে। এখন শুয়ে পড়ো দেখি, শো ওখানে। প্লিজ একটু থেকে যাও না, আজ কোথাও যেও না, আমার পাশে একটু বসো আজ। আই লাভ ইউ। জিৎ, তোমার কি মনে হয় তুমি আমার সাথে এরকম মিষ্টি করে কথা বলবে আর আমি রাগ করবো না? আমি না ভীষণ রাগ করবো তোমার উপর। তুমি একবার সকালে ঘুম থেকে ওঠো, তারপর দেখাবো মজা তোমায়। কিন্তু আমি তখনও তোমাকে এটাই বলবো যে আই লাভ ইউ। তুমি তোমার মনের কথা তো বলে দিয়েছো, কিন্তু আমার মনের কথা শুনলে না। প্রথমবার কাউকে মন দিয়েছি আমি, কিন্তু দেখো তুমি খুব তাড়াতাড়ি আমার হৃদস্পন্দন তোমার মনের মধ্যে অনুভব করতে পারবে। লা 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 লা, লা 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 লা। কি ব্যাপার, আজ ওকে খুব খুশি মনে হচ্ছে। লা লা লা। লাইট অন করতে চাইছো? দেখো আমার কিন্তু অন্ধকার খুব ভালো লাগে, কিন্তু তুমি যখন চাইছো সাহায্য করি। আমাকে উপেক্ষা করার তোমার এই স্টাইলটা আমার হেভি লাগে, কিন্তু তুমি বুঝতে পারছো না এর ফলে তুমি খুব বড় সমস্যায় পড়তে পারো। তুমি তো জানোই যে আমি কি কি করতে পারি। হ্যাঁ জানি আমি। তবে হয়তো আপনি জানেন না যে আমি কি কি কাজ করার ক্ষমতা রাখি, আর এখন আমি ঠিক কি করে আসছি। তবে একটা কথা বলবো, আজ না আপনার এই জঘন্য মুখটা আমার একদম জঘন্য লাগছে না, আমার সৌন্দর্যের দিব্যি। আজ আমার মনে হচ্ছে যেন সমস্ত টক্সিক জিনিসগুলো অটোমেটিক ডিলিট হয়ে গেছে, এতটা খুশি আমি। আরে তুমি তো এমন হাব ভাব দেখাচ্ছ যেন বড় মুভি সাইন করে এসেছো। পিকচার, এক মিনিট। আজ আমার স্বপ্ন নিজের হাতে পুড়িয়ে ফেলার পরেও আমার হাসি একটুও কম হয়নি। তাহলে ভেবেই দেখুন কতটা 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 খুশি আজ আমি, কতটা খুশির খবর পেয়েছি আর কতটা খুশি আমি।
গৌরী, কে ওখানে? বলো আমাকে, কি এমন পেয়েছো তুমি যে তোমার কাছে তোমার হিরোইন হওয়ার স্বপ্ন থেকেও সেটা বড় মনে হচ্ছে? নয়তো আজ আমি মায়ের সামনে নিজে চলে যাব আর তোমার সমস্ত সত্যিটা সবাইকে জানিয়ে দেব। দেখুন, আপনি 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 যা চাইছেন তাই হবে। আপনার ইচ্ছে আমি পূরণ করব। আজ ঠাম্মিকে আমিই ডাকবো। ঠাম্মি, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে, এসো না। আমি তোমাকে দেখে নেব। আরে আরে, আমাকে তো দেখা হয়ে গেছে। ঠাম্মির কি হবে? ঠাম্মিও তো আসছে। একটা কাজ করুন, ঠাম্মির সামনে দেখাটা করেই যান। আরে আরে, কোথায় চললেন আপনি? চলে আসবে ঠাম্মি। আমি জানতাম যে তুমি শুধু আমাকেই ভালোবাসো, আর এবার আমাদের দুজনের মাঝখানে আমি আর কাউকে আসতে দেব না। এবার আমার সব স্বপ্ন, সব রাস্তা, সব গন্তব্য তোমার কাছে এসে থেমে যায় জিৎ। ओ जाना, ओ जाना, ओ जाना, ओ सा। কৃষ্ণা, কৃষ্ণা ওঠো। এই আঘাত কিভাবে লাগলো তোমার হাতে? আমি কি রাতে কোনো ভুল করে ফেলেছি? না না জিৎ, এই সামান্য একটুই তো কেটেছে। আরে তেমন কৃষ্ণা। কিছু হয়নি, সামান্যই তো ব্যথা লেগেছে, ঠিক হয়ে যাবে। ছোট আঘাত নয় এটা। যদি এটাই তাড়াতাড়ি ওষুধ না লাগানো হয় তাহলে এটা ক্ষতি হতে পারে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ফার্স্ট এড নিয়ে আসছি। इश्क का रंग चढ़ा, एक तेरी नजर के जादू ने बदमाशियों में घेरा, मेरी रातों में तू शामिल है, मेरा तू ही है सवेरा। मैं भूल गया सब कुछ मेरा, हो मेरी यारा वे, मेरी यारा वे, मेरी यारा वे, मेरी यारा, हो मेरी यारा वे। দেখাও তোমার হাত। আমি এই আইস লাগিয়ে দিচ্ছি, এতে একটু আরাম পাবে তুমি। জিৎ, আমি বললাম তো ঠিক আছে, আর তুমি তো এখন এমন করছো যেন এই আঘাতটা আমার তোমার জন্য লেগেছে। আরে কৃষ্ণা, আঘাত যেভাবেই লাগুক না কেন, যদি এই ক্ষতর চিকিৎসা না করা হয় তাহলে খারাপ হয়ে যাবে। আর তুমি এটা ধরো, এটা দাও, আমি ওষুধ আর জল নিয়ে আসছি তোমার জন্য, তোমার আরাম হবে। আরে না জিৎ, আমি জল খেতে পারবো না, আর কোনো খাবারই খেতে পারবো না, কারণ আজকে আমার নির্জলা উপবাস। ব্রত, নিজের কি অবস্থা হয়েছে দেখেছো? বেশি বাড়াবাড়ি করলে সোজা হসপিটাল পৌঁছতে হবে। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, তোমাকে আরে খেতেই হবে। না জিৎ, আমি উপোস ভাঙতে পারবো না। শ্রাবণ মাসে সোমবারের ব্রত, কুমারী মেয়েরা ব্রত রাখে
সুন্দর আর মনের মতন বর পাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর বিবাহিতরা ব্রত করে তাদের স্বামীদের দীর্ঘায়ুর জন্য, যাতে স্ত্রীদের মৃত্যুর দিন পর্যন্ত সিঁথির সিঁদুর অক্ষয় থাকে। সেজন্য এখন এই উপোস তো আমি ভাঙতে পারবো না। আমাকে এতটাও তুমি সম্মান দিও না কৃষ্ণা, আমি এতটাও মহান নই। আমি সেই স্থানে দিচ্ছি যে স্থান একজন স্বামীর হওয়া উচিত। তোমার অধিকার এটা, আর আমারও, যে আমি সারা জীবন সধবা থাকি। আরে জিৎ, আরে এখন এসব ছাড়ো। আমাকে এখন পুজোর আগে স্নান করতে হবে, আরো আরো অনেক কাজ আছে পুজোর জন্য। আমি এখন উঠি, হ্যাঁ, কাজ ছেড়ে নি। কিন্তু তোমার হাতে খেয়াল রেখো কৃষ্ণা। হ্যালো জিৎ, আসলে আমি তোমাকে এটা বলতে ফোন করেছি যে আমি না আজ শুধুমাত্র তোমার জন্য উপোস রেখেছি, আর আমি মন্দিরে আসছি যাতে এই বাহানায় আমি তোমার মুখটাও একটু দেখতে পেয়ে যাই। উপোস তুমি কেন করছো গৌরী? আমাদের তো বিয়ে হয়নি, তাহলে এত ফর্মালিটিস করে কি হবে? ভালোবাসায় ফর্মালিটি হয় নাকি? আর বিয়ে হয়নি তো কি হয়েছে, সেটাও হয়ে যাবে। এখনো পর্যন্ত আমি কৃষ্ণাকে কিছুই বলিনি গৌরী। আজ ও তো পুজোর সমস্ত ব্যবস্থা করেছে, আর আমাকে ওর সঙ্গে থাকতে হবে, তাই আমার ঠিক লাগছে না। জিৎ, অন্যায় তো আমিও করতে চাই না আমার দিদির সাথে, বিশ্বাস করো, ভালো লাগছে না আমার। কিন্তু আমার দিদি শুধুমাত্র আমার জন্য একটা অনিচ্ছাকৃত সম্পর্কে ফেঁসে গেছে। ওকে এরকম একটা সম্পর্ক থেকে যে করে হোক খুব তাড়াতাড়ি আমাকে মুক্তি দিতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।